দেখো মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে নুন দিয়ে, একদম নুন দিয়ে ধুলে একদম ভালো করে পরিষ্কার হয়ে যায়, কালো ভাবটা চলে যায়। আর এখানে নিয়েছি টমেটো, টমেটো, কাঁচা পাকা লঙ্কা আর সর্ষাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে রসুন, এখানে হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে নুন আর হলুদ আর কালো জিরে। তো এখন এটাতে কড়ার মধ্যে মাখিয়ে তারপরে বসাবো। এই যে বসিয়ে দিয়েছি হাতে মেখে মাছ, তো হতে থাকো, পরে আবার দেখাবো। তো বন্ধুরা তোমরা মনে কিছু করো না প্লিজ, আমি মনের কষ্টে বলেছি এসব কথা, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আমার সাইকো পেশেন্ট করে, আমি যে দূরে কথা বলে ভিডিও করব তাও পারি না, তবুও মানে দরজা বন্ধ করে ভিতরে রেখে আমি এখানে এসে ভিডিও করি। সামনে এসে পড়লে মিউট করে দিই, ভিডিও তোমাদের চলতে থাকে কিন্তু আওয়াজটা কমিয়ে দিই। এইভাবে করে কষ্ট করে আমি ভিডিও করি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখো মাছটা আর বেশি দেখালাম না, আগে দেখানোর মতন একবার বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর কালারফুল হয়েছে রান্নাটা, হাতে মাখা ইলিশ চচ্চড়ি। তো রান্নাটা তো হয়ে গেল, এখন ভাত দিয়ে দেবো ওদেরকে মানে কি ছোট মেয়ে আর ওর পাপা। তো ছোট মেয়ের জন্য একটু অফ ক্যামেরায় পনির করা হয়েছে, ডালের সাথে খাবে, ডাল দিয়ে মেখে পনির দিয়ে দেবো ওকে, ডাল রয়েছে। আর এখানে হয়ে গেছে ভাত। তো চলো এখন মেয়েকে আগে খাইয়ে নিই। অফ ক্যামেরায় রান্না করেছিলাম পনিরটা, অল্প করে ওর জন্য রান্না করেছি। তো চলো আগে ছোট মেয়েকে খাইয়ে নিই, তারপরে ওর বাবাকে দেবো, তারপরে আমি খাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, রাত্রে আর আগে কালকে সকালে আবার দেখা হবে। খাওয়া হয়েছে? দুধ খাওয়া হয়েছে? দেখো গরম পড়ে গেছে, আমার মেয়ের কম্বল ছাড়ে না, সব সময় কম্বল একটা চাই, পায়ের মধ্যে জড়িয়ে রাখবে, বিছানা উঠালেই আবার কম্বলটা খুলে নেবে। সাজিয়ে গুছিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে, একদম চারপাশে বালিশ দিয়ে স্কুল ছুটি মানাচ্ছে। আর হচ্ছে এখন কাপড়গুলি গোছাবো, দেখো কতগুলো কাপড়, দুদিনের কাপড় এখানে রয়েছে, সব গোছাবো এখন। সব রোদ্রের থেকে তুলে তুলে এনে রাখা হয়েছে, এখন সব গুছিয়ে নেব। আমি একটু রান্নাঘরের কাজটা ছেড়ে আসি। কি বলো? কালার আনবো তো, রেজাল্টটা দেখ তারপরে। হ্যাঁ কালার সেট আনবো না, মুখের থেকে বের হতে না হতে সব কিছু পেয়ে যাও। 951। আচ্ছা 951 হোক আর 1000 হোক, যাই হোক কালার তো আনবই। তো রেজাল্টটা আগে দে, সবাইকে বলো তো, আগে রেজাল্ট না দেওয়ার আগেই কি সবাই কালার কিনে নেয়? রেজাল্ট দেবে 30-তে, 31, 31 তারিখে রেজাল্ট দেবে, 31 বা 1 তারিখেই বই খাতা কিনতে হবে, তখন একসাথে নিয়ে আসবো তোমার কালার। অনলাইন থেকে দিকে পাবো না, অনলাইন এখান থেকে না পেলে তারপরে অনলাইন অর্ডার করব, ঠিক আছে? আগে তো বুকের দোকানে দেখবো। नहीं मिलता वो बड़ा वाला बड़ा वाला? हाँ, वो जो क्या बोलते हैं, वो खोलता है ना कुछ। हाँ हाँ अच्छा ठीक है, नहीं मिलेगा तो लाएगा, फिर रिजल्ट तो आउट होने दो, ठीक है? এখন গ্যাসটা মুছে নেই, আমি রাত্রে রোজই মুছে রাখি, তবুও আবার সকালে বাসি হয়ে থাকে না, তো মুছতে হয়। রাত্রে যত রান্না হয় তেল ছিটে পড়ে থাকে, ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে গ্যাসটা মুছে রাখি, একদম পরিষ্কার করে মুছে ঢাকা দিয়ে রাখি। তো আবার সকালে উঠে একবার মুছে নিই,
বাসি উনান মুছতে হয়, তো মুছে রাখি। তো মুছে নিই, তারপরে হচ্ছে চা করে খাবো একটু। এমনি রান্নাঘর মোছা হয়ে গেছে, ব্যালকনি মোছা হয়ে গেছে, এদিকে রান্নাঘরের দিকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা মুছে, ইন্ডাকশানটা মুছে তারপরে চা করব, চা করে খাবো। মেয়েকে দুধ গরম জল করে দেবো, আমিও গরম জল খাবো। আর হচ্ছে গিয়ে আমি একটু চা করে খাবো। তারপরে হচ্ছে আজকে না একবারে রান্না করে নেব। আজকে রুটি বা অন্য কিছু ঝামেলা করব না। আজকে ডান্সের ক্লাস আছে, মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যেতে হবে। ওর পাপাও নেই ঘরে, ওর পাপা আজকে অফিসে গেছে, তার জন্য আমাকে যেতে হবে। যাব তো হচ্ছে সন্ধ্যার সময়, কিন্তু সকাল থেকেই দৌড়াদৌড়িটা মনে হয় লেগে যায়। তো চলো গ্যাসটা মুছে নিলাম। এই যে এখানে চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটা কাটবো। এটা হচ্ছে ভাজা বটি বটি টাইপের করব একটু। আর এটা মুসুর ডালের জন্য পেঁয়াজটা কেটে রেখেছি, সোমবার দেব। একটু বড় বড় করেই কেটেছি, মেয়ের পাতে পড়লে তো পেঁয়াজ পড়লে একদম বমি করে দেয় থালার মধ্যে। তো বড় করে দিলে কি হয়, মানে পাতে পড়লে আর কি আমি দেওয়ার সময় ডালটা যখন দেব মাখবো তখন তুলে তুলে ফেলে দেব পেঁয়াজটা। তো আর একটু শেয়ার করি। এখানে হচ্ছে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডাল, একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন। এটা পেস্ট করব, পেস্ট করে তারপরে পকোড়া করব। কেটে দিলে কি হয়, মেয়ের মুখে পড়লে মেয়ে খাবে না। এরকম পেস্ট করে দিলে মেয়ে ডাল দিয়ে মেখে পকোড়া দিয়ে খেয়ে নেয়। আর চায়ের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, চায়ের বাটি, দুধের বাটি, কাপ টাপ সব ধুয়ে নিয়েছি। আর বসিয়েছি হচ্ছে ডাল। তো চলো এটা পেস্ট করে নিই, পেস্ট করে নিয়ে আবার কথা বলবো। এই যে ডালটা রান্না করা হয়ে গেছে, মুসুর ডাল করেছি, পেঁয়াজ সোমবার দিয়ে করেছি আজকে। তো লঙ্কাগুলি না তুলে রাখি, তা না হলে মেয়ের লঙ্কার থেকে অনেকক্ষণ ডালের মধ্যে লঙ্কা থেকে গেলে ঝাল ভাবটা চলে আসে ডালের মধ্যে। অনেক ঝামেলা মেয়েটাকে নিয়ে না, অনেক ঝামেলা। পেঁয়াজ খাবে না, পাঁচফোড়ন খাবে না। তো তুলে রাখলে কি হয়, ঝালটা ঢুকবে না ডালের মধ্যে। তো পেঁয়াজ সোমবার দিয়ে ডাল হয়ে গেছে। ওই কুকারের মধ্যে, সোমবারও আমি কিন্তু কুকারের মধ্যেই দিয়েছি, দিয়ে আবার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে পকোড়াটাও রেডি হয়ে গেছে। ভাতটা নামিয়ে পকোড়াটা করে নেব, তারপরে আমি চাল কুমড়োটা কেটে নেব। তো এখন আমার এই হবে রান্না বান্না। তো চলো চাল কুমড়োটা কেটে নিই। এই যে বন্ধুরা, চাল কুমড়োটা কেটে নিয়েছি, দেখো। কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা এখানে, লম্বা লঙ্কাটা ছিল, পিস পিস করে কেটে নিয়েছি। হলুদ দিয়েছি, আর নুনটা নিতে ভুলে গেছি, নুন দেব। আর হচ্ছে গিয়ে পাঁচফোড়ন, আমার পাঁচফোড়ন তো কালকে সব পড়েই গেল। এইটুখানি পাঁচফোড়ন ছিল মশলার কৌটার মধ্যে, তো এইটুখানি দিয়ে এখন সোমবারটা করে নেব, আবার আনতে হবে পাঁচফোড়ন। তো আর এই যে হচ্ছে পকোড়া করে নেব মেয়ের জন্য, ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে পকোড়া করব। ও ডালের সাথে বসে বসে ভাত দিয়ে খেয়ে নেবে। ওকে কিচ্ছু খাওয়ানো যায় না জানো, সবজি টবজি কিচ্ছু খায় না। মানে ডালের সাথে যা দেবো সেদ্ধ করে একদম চটকিয়ে ভালো করে মেখে দেবো। পেঁপে, গাজর, বিনস এসব দিয়ে মানে চটকিয়ে দিলে খাবে, তাও অনিচ্ছায় খাবে আর কি। তো পকোড়াটার মধ্যে যে ধনে পাতাটা কুচিয়ে দিলে, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচিয়ে দিলে যে টেস্টটা ভালো আসে বোঝে না, বলবে এমনি করো এমনি করো। ও তো আর বোঝে না যে পেস্ট করে দিলে বোঝা যাবে না। তো তার জন্য পেস্ট করে, আর পকোড়া কি খালি ডাল দিয়ে বা বেসন দিয়ে করলে ভালো লাগবে? পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা এসব না দিলে। তো একটাই লঙ্কা দিয়েছি, ঝালটা যাতে কম লাগে। আরও আছে পেস্ট করা, তো দুপুরের মতো ওর হয়ে যাবে। আর পেস্ট করা রেখে দিয়েছি একটা ছোট্ট টিফিনে ভরে, যদি রাত্রে খেতে চায় তো আবার করে দেব। আর এইটুক দিয়ে এখন খাওয়াবো, ডাল দিয়ে মেখে দেবো আর এটা খাবে।
এমনিতে কিচ্ছু খায় না। মাংস রান্না করলে এক পিস মাংস, মাছ তো খাবেই না। মাছ ভাজলে ঘরের থেকে রান্নাঘরে আসলে বমি করে দেবে। এরকম করে মেয়েটা আমার, এত জ্বালা মেয়েটাকে নিয়ে। তো ভাতও হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেল, পকোড়া হয়ে যাচ্ছে। মেয়েকে এখন মেখে দিয়ে দেব। হজম হবে না, তা না হলে আবার মেয়ের তাড়াতাড়ি খেয়ে আবার ও হজম করতে হবে খাওয়াটা, তা না হলে ডান্স ক্লাসের সময় মানে বমি হয়ে যায় আর কি। তার জন্য আগে আগে মেয়েকে খাওয়ানো। আমি পরে খেলেও হবে, আগে মেয়েকে খাইয়ে দেবো না মানে মেখে দিয়ে দেবো, ও খেয়ে নেবে নিজে নিজে। তো এখন আর কিছু করব না, এইটুখানি রান্না আজকে। ওর পাপাও নেই ঘরে, আমি একা খাবো। তো রাত্রে রান্না বান্না হবে যেটা হওয়ার আর কি। এই যে মেয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে, ওকে ডাল দিয়ে আর পকোড়া দিয়েছি, ও খেয়ে নেবে। ওকে যদি আগে না খাওয়া দিই তো হজম হবে না, ডান্স করতে পারে না, তার জন্য আগে দিয়ে দিলাম। খেয়ে নেবে এখন সুন্দর করে। কালকে দিয়েছিলাম পাঁপড়, তো পাঁপড়টা খেয়ে কালকে একদম পেটে ব্যথা হয়েছিল, তার জন্য আজকে আর পাঁপড় দিলাম না, আজকে একটু পকোড়া বানিয়ে দিলাম। আর চলো একটু দেখাই আমার চাল কুমড়োটা। এটা হয়ে যায়, এখানে বসিয়েছি চাল কুমড়ো, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন সোমবার দিয়ে বসিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে, মানে সোমবারে দিয়েছি শুকনো লঙ্কাটা। তো এইভাবে করেই আমি ভাজা ভাজা করে নেব, ডালের সাথে খাবো। চলো আবার পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি লেগে গেছে আমাকে আবার খেতে হবে, রেডি হব। এই যে দেখো আমার চাল কুমড়োটা রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে স্মেলটা বসে যায়, তারপরে ঢেলে নেবো বাটির মধ্যে। এই যে দেখো মেয়ে খেয়ে নিয়েছে সুন্দর মতো করে, পকোড়া দিয়ে প্লেটটা আমি সরিয়ে নিয়েছি। আর এখন একটু বাসন ধোবো। এই যে অনেকটাই বাসন আছে, এখানে ধুয়ে তারপরে আমি খাবার খাবো। তো চলো বাসনটা ধুয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে তো সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, ব্যাক ক্যামেরায় কথা বলেছি। তো আজকে এতটাই বিজি ছিলাম কি বলবো আর, মানে ওর পাপাও ছিল না, আর এত হাওয়া চলছিল, মানে হাওয়ার জন্য মানে পোছা তো আমি কমসে কম 5 থেকে 6 বার ঘরে পোছা দিয়েছি। মানে কোথার থেকে যে ধুল এসে ঢুকছিল, দরজা জানলা সব কিছুই মানে বন্ধ ছিল, তবুও কোথার থেকে যে ধুল এসে ঢুকছে, হাঁটা যাচ্ছিল না রুমের ভেতরে। তো তার জন্য মানে অনেকটাই বিজি ছিলাম। কাপড় শুকিয়েছি, কাপড় ফেলে দিচ্ছে, এদিকে মানে এতটাই তুলসী গাছতলায় প্রদীপ সব পড়ে যাচ্ছে, এদিকে ফুলের পট পড়ে যাচ্ছে, মানে নাজেহাল হয়ে গেছে আজকে দিনটা, সারাটা দিন হাওয়ায়। তারপরে কারেন্টে শর্ট হয়েছে আমাদের, যেখানে আমি কাপড় শুকাই উপরে, ওই পাশে রাস্তার ওই পাশে, মানে আমাদের ঘরে মানে রাস্তার ওই পাশটা দিয়ে মানে শর্ট সার্কিট হয়েছে। তো তার জন্য অনেক লোকজন জড়ো হয়ে গেছে, ওটা আর ভিডিও করতে পারিনি, অনেক লোক ছিল। কারেন্টও লেগেছিল রুমের ভিতরে। তো অনেক মানে 2 ঘন্টা পর আবার কারেন্ট এসছে।
তো তার জন্য আর আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি, ব্যাক ক্যামেরায় কথা বলেছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এখন এলাম, এখন মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে এসেছি, আমি ওকে দিয়েছি ডান্সের ক্লাসের ভেতরে ভরে দিয়েছি। আর আমি এই যে নিচে মানে উপরে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, এখানে সিঁড়ির তলায় আমি দাঁড়িয়ে আছি। এখন যাব একটু বাইরের দিকে, অক্সিজেন যেমন পাচ্ছি না এখানে, মানে এতটাই গান বাজনা ভেতরে একদম মানে জমজমাট জায়গাটা। তো আমার মাথাটা এমনি তো সারাটা দিন ইউটিউবের ভিডিও দেখে দেখে মাথাটা আমার একদম নষ্ট হয়ে যাচ্ছে, আর আবার এখানে এসেও গান বাজনা। তো একটু বাইরের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে একটু হাওয়ায় দাঁড়াবো বা বসবো বসার জায়গা পেলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো একটু। আর নতুন যারা তোমরা আমার ভিডিও দেখবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে। তো রাখবো এখন আমি ভিডিওটা।